আজকে আমরা চুয়ার বিদ্রোহ সম্পর্কে একটু আলোচনা করব। চুয়ারদের বাসস্থানটা কোথায় এবং এটি একটা ছকের মাধ্যমে আলোচনা করব। আমার এই চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে। প্রথমে দেখো চুয়ারদের বাসস্থানটা কোথায়। চুয়াররা মূলত বাঁকুড়া ও মেদিনীপুর জেলার পশ্চিম অংশে এরা বসবাস করত এবং এদের পেশা কী ছিল, এরা কি কাজ করত। এদের কর্মের মধ্যে ছিল এরা করতো মূলত কৃষিকাজ এবং এর পাশাপাশি পশুপালন এবং এর পাশাপাশি সৈনিক বা পাইকের কাজ করতো জমিদারের অধীনে। এরপর আমরা দেখব চুয়ার বিদ্রোহের কারণ কি কি কারণে চুয়ার বিদ্রোহ হয়। এবং এটা তোমরা দেখো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মূলত জমি কেড়ে নেওয়া বা কৃষকদের ভূমিহীন করে দেওয়া বা জমি থেকে তাদের উচ্ছেদ করা এবং এর বিরুদ্ধে তারা প্রতিবাদে সরব হয়েছিল। আর একটা যেটা পয়েন্ট সেটা দেখো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির রাজস্বের হার বৃদ্ধি, যে কৃষকদের কাছ থেকে তারা যে রাজস্ব আদায় করত সেই রাজস্বের হারটা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে দেয় এবং এর বিরুদ্ধেও তারা প্রতিবাদে মুখরিত হয়েছিল। এবং 3 নম্বর যেটা, যে রাজস্ব আদায়কারী কর্মচারী কোম্পানির যারা রাজস্ব আদায় করত, যারা রাজস্ব আদায়ের দায়িত্বে ছিল এবং তাদের চুয়ারদের ওপরে প্রচুর পরিমাণে অত্যাচার করত, যে অত্যাচারের সীমা বহুতাংশে বেড়ে যায় বলেই তারা বিদ্রোহী হয়ে ওঠে। এবং নেক্সট যেটা দেখব, বিদ্রোহের সূচনা। কোথায় বিদ্রোহ হয়েছিল? এটা তোমার হয়েছিল ঘাটশিলাতে এবং ধলভূমের রাজা জগন্নাথ সিংহ প্রথম কোম্পানির বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন এবং এখান থেকেই তোমার চুয়ার বিদ্রোহ শুরু হয়ে যায়। তারপরে যেটা আমরা দেখব, চুয়ার বিদ্রোহের প্রসার। কোথায় কোথায় চুয়ার বিদ্রোহ প্রসার লাভ ঘটল? চুয়ার বিদ্রোহ মূলত ঘাটশিলা অঞ্চলে এবং এর পাশাপাশি জগন্নাথ সিংয়ের নেতৃত্বে যে কোম্পানির বিরুদ্ধে যে প্রতিবাদে মুখরিত হয়েছিলেন তিনি, এবং তিনি তার নিকট পরাস্ত হয় এবং এরপর শ্যামগঞ্জনের নেতৃত্বে চুয়ার বিদ্রোহ আরেকটা ব্যাপক মাত্রা পায়। আমরা যে চুয়ার বিদ্রোহটা নিয়ে এখানে আলোচনা করলাম, তোমরা এটা ছকের মাধ্যমে দেখে নাও। এই ছকটা 2-1বার বা 2-4বার বা কয়েকবার তোমরা দেখার পরে জিনিসটাকে মাথায় রাখো এবং যে কোনো একটা টেক্সট বই মাধ্যমিকের বা তোমরা যারা 10-এ পড়ো তারা যে কোনো একটা টেক্সট বই একবার পড়ে নাও। দেখবে তোমরা খুব সহজে উত্তরটা লিখতে পারবে। এবং বিভিন্ন পরীক্ষা যারা দিয়ে থাকো বা বিভিন্ন পরীক্ষা বা চাকরির পরীক্ষা দিয়ে থাকো তাদের ক্ষেত্রেও এটা গুরুত্বপূর্ণ। তারা এখানে একটুখানি চোখটা বুলিয়ে নাও। এখানে দেখো অনেক MCQ কোশ্চেন আছে, সেগুলো তোমাদের কাজে লাগবে। সকলকে ধন্যবাদ। আমার এই চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে।